কোনো দুশ্চিন্তা করো না, ঈশ্বর আছেন। লুক 12 অধ্যায় 22 থেকে 32 পদ। যিশু এবার তার শিষ্যদের লক্ষ্য করে বললেন, তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা ঢেকে রাখবে তা নিয়ে চিন্তিত হইও না। খাবারের চেয়ে প্রাণটা তো অনেক বেশি মূল্যবান, তেমনি জামা কাপড়ের চেয়ে শরীরটাও অনেক বেশি মূল্যবান। দ্বারকাকদের দিকে একবার লক্ষ্য করে দেখো, কই তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, তাদের ভাড়ার ঘরও নেই, গোলা বাড়িও নেই, তবুও পরমেশ্বর তাদের তো খাইয়ে থাকেন। তোমাদের মূল্য পাখিদের চেয়ে নিশ্চয় অনেক বেশি। বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকু বাড়াতে পারে? এতটুকু করতে পারাও তোমাদের পক্ষে যখন সম্ভব নয়, তখন অন্য সব বিষয় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠের লিলি ফুলগুলোর দিকে একবার লক্ষ্য করে দেখো, কই তারা তো সুতোও কাটে না, কাপড়ও বোনে না, তবু আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ওই ফুলগুলোর কোনোটির মতোই সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেরই মতো আজ যা আছে, কাল যা উনুনে ফেলে দেওয়া হবে, তাকেই যদি পরমেশ্বর এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি এই ব্যাপারে তোমাদের জন্য আরও কত বেশি কিছুই না করবেন। ওহে, কি অল্প তোমাদের ভগবত বিশ্বাস! তাই তোমরা কি খাবে বা কি পান করবে, তোমরা এই প্রশ্ন নিয়ে এত চিন্তা করো না, এত ব্যস্ত হইও না। এই জগতের অধর্মী মানুষেরাই তো এসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে ঐসবের প্রয়োজন আছে, তা তোমাদের পরম পিতা তো ভালোভাবেই জানেন। তোমরা বরং অন্বেষণ করো তার রাজ্যেরই পথ, তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসাবে তোমাদের দেওয়াই হবে। ভয় পেও না তোমরা, আমার ছোট মেষ দল, কেননা তোমাদের পিতা তো স্থির করে রেখেছেন ঐশ্বরাজ্য তিনি তোমাদের দান করবেন।